আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা 2658 নম্বর হাদিস থেকে পড়ব হজের বিধিবিধানের পর্বে শয়তানকে পাথর মারার রমিল জিমার অধ্যায়ের হাদিসগুলো আমরা পড়ব। রমিল জিমার, রমি মানে নিক্ষেপ করা, জিমার মানে পাথর। জামরাতুনের বহুসিন জিমার, ছোট ছোট পাথরকে জিমার বলে, জামরাতুন ছোট পাথরের নাম জামরাতুন। তাহলে বড় পাথর মারলে এটা তো জামরা হলো না। এমনি পাথর মানে শয়তানকে, এখন পাথরকে মারা হয়ে যাচ্ছে না, যেহেতু ওখানে পাথর পড়তে পড়তে ওটা শয়তান তো দেখা যাচ্ছে না, পাথর দেখা যাচ্ছে। তো এই জন্য রমিল জিমার। এমনি প্রতি বছরে তো পাথর মারে, এখন তো একটা নির্দিষ্ট বড় ব্যবস্থাপনা করে দিছে, এগুলো ওরা হয়তো সরাই ফেলে। এমনি যখন এরকম বড় আকার ছিল না, নির্দিষ্ট চিহ্ন ছিল সে জায়গার মধ্যে পাথর মারা। তো যাদের পাথর মারা হজ কবুল হতো, ইবনে কাসির বলতেছেন ওদের পাথরগুলো গায়েব হয়ে যাবে। এই জন্য মানে পাথর প্রতি বছর মারে, কিন্তু তারপরেও এত পাথরগুলো যায় কোথায়? একটা ফজিলতের কথা বলছে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথমেই রমি জিমার করেছেন, এরপরে ইসমাইল আলাইহিস সালামও করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, সেরকম কথা আছে। এই জায়গার মধ্যে শয়তান আম্বিয়া ইকরামকে ধোঁকা দেওয়ার, মিসগাইড করার চেষ্টা করেছে। এই জন্য তারা তাকে পাথর নিক্ষেপ করে দমিয়েছেন। আমাদের জন্য সেটা সুন্নত হয়ে গেছে, সেটাও স্মৃতি। এখন না শয়তান আছে সেখানে, না সেখানে কোনো শয়তান বসে আছে, দাঁড়িয়ে আছে। ওই জায়গাটার মধ্যে শয়তান আসছিল, এই জন্য এটা পাথর যে মারতেছে সেখানে অনেক শয়তান। যদি আমরা আমাদের গুনাহ দেখতাম, তাহলে নিজেকে নিজে পাথর মারতাম। প্রথম আয়াতে হযরত সাইয়েদনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সোয়ারির উপরে বসে পাথর নিক্ষেপ করতে দেখেছি। সোয়ারির উপরে পাথর নিক্ষেপ করা জায়েজ, তবে উত্তম হলো মানে দাঁড়িয়ে, নিজের পায়ের উপরে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করা। রাসূল ইসলাম কেন করেছেন? উনি বীরের মধ্যে ওনার সেই উজরের কারণে অথবা সবাইকে দেখাবার জন্য, সেটা হাদিসের মধ্যে আছে, এখানেও আছে। তিনি 10 তারিখ ইয়মুন নাহার পাথর নিক্ষেপ করেছেন সোয়ারির উপরে বসে। ওয়াকুল, তিনি বলছিলেন, ইতা হুজু মানাসিকাকুম, তোমরা হজের বিধিবিধান শিখে নাও। হজের বিধিবিধান ফাইন্নী লা আদরি লাআল্লী লা আহজ্জু বা'দা হাজ্জাতি হাযিহি, আমি জানি না এরপরে তোমাদের সাথে আমি আর হজ করতে পারবো না। লা আদরি বলছেন, লা আহজ্জু, আমি হজ করতে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় বলেছেন। এই কথাটা বারবার বলা, লা আদরি, এগুলো হচ্ছে তাওয়াজু।
কিন্তু বারবার করে বলা, খুতবার সময়ই বলা, পাথর মারার সময় বলা, তারপর হচ্ছে আরাফাত থেকে ফেরার সময় বলা, এতবার বলতেছেন বারবার যে সম্ভবত আমি আগামী বছর, সম্ভবত এটা বলছেন, কিন্তু বারবার বলতেছেন। তার মানে বারবার বলা তো তাকিদ বুঝাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তাওয়াজুয়ান, এটা লাআল্লি লাআদরি শব্দগুলো ব্যবহার করেছে। আর কোরআন শরীফের মধ্যে লাআল্লাকুম বলা মানে এটা শখ শোভা না। হ্যাঁ, লাআল্লাহ এগুলো শোভার অর্থ দেয়, কিন্তু কোরআন শরীফের মধ্যে হলে শোভা হবে না। তো এটা হাদিস ও ওইয়ে গায়রি মতলুব, এটাও শোভার জন্য না, এটা বরং তাকিদের জন্য। সম্ভবত বলা মানে এটা আমাদেরকে বুঝে নিতে হবে এটাই হবে। হ্যাঁ, এটাই হবে। রাসূল যেটা বলেছেন সম্ভবত, সেটা সম্ভবত কোনো এমন বিষয় হয় না যে সম্ভবত বলার পরে সেটা আর উল্টা হয়েছে, এরকম কোনো কিছু নেই। উনি বলার সময় বলেছেন সম্ভবত, কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। তার মানে হলো কি, এটা ইয়াকিন, আল্লাহ প্রদত্ত জ্ঞান। قال رأيت رسول الله রমিয়াল জামারাতা নিমিস্তি হাসান খাজাব, আমি দেখেছি রাসূল রমি জামার করতেছেন ছোট ছোট পাথর দিয়ে, ছোট ছোট পাথর ছুঁড়ে মেরে, খাসুন মানে পাথর ছুটে মারা, পাথর ছুঁড়ে মেরে হ্যাঁ কি করতেছেন, রমি করতেছেন। আমি রাসূল ইসলামকে দেখেছি। হ্যাঁ, মানে এগুলো ছোট ছোট পাথর, মানে কিরকম, ইয়ার দানার মতো, কদু পিসির দানার মতো, কদু পিসির দানার মতো ছোট ছোট। قال رمى رسول الله صلى الله عليه وسلم الجمرة يوم النهر ضحى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহার 10 তারিখ জিলহজ মাসের প্রথম দিন যে রমি করেছেন, রমি কতদিন করতে হয়, 3 দিন। হ্যাঁ, 10, 11, 12, 10, 11, 12। আবার 12 তারিখ রাত্রে যদি মিনাতে থাকলে 13 তারিখও করতে হবে। মিনাতে থাকলেই রমি করতে হবে, মানে মিনাতে অবস্থান করলেই রমি করতে হবে। কেউ 12 তারিখ আসতে পারে নাই, ঠিক আছে, তাহলে আবার রমি করতে হবে না। প্রথম দিন সকালে সূর্য স্থির হওয়ার আগে পাথর মেরেছেন। মাহমাদা জালিকা, তারপরে 2 দিন, মানে ইয়াউমুন নাহরের পরে, আইদা জালাতিন শামস, সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার পরে, অর্থাৎ পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে তারপরে করেছেন। এটা হলো সুন্নাহ। এখন এগুলো কোনো ইমাম ওয়াজিব বলেন নেই, সুন্নতের পায়রাবির মধ্যে সব বেশি। উজর থাকলে, অসম্ভব হয়ে গেলে, মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকলে এগুলো চেঞ্জ করা, আলেমরা সেই সময় ফতোয়া দেওয়া, এটা জরুরি। এগুলো পাকার উদ্দেশ্য সেটা। যেমন এখনও কি আমরা দ্বিতীয় দিন আমরা সকালবেলা যদি করি, ফজর নামাজের সাথে সাথে বের হয়ে যাই, সুন্নতের খেলাপ হবে। কিন্তু মানুষের ভিড়ের কারণে যে কষ্ট হচ্ছে, মানুষ মারা যাবে না। সেজন্য আমরা মহিলা শিশুদেরকে যেভাবে আগে পাঠিয়ে দিচ্ছেন, আমরা এখন ভিড় বেশি হয়েছে, এখন আমরা আগে মানে তাদের জন্য সকালবেলা, মহিলারা সকালবেলা মেরে আসবে। হ্যাঁ, তো অর্থাৎ দ্বিতীয় দিনের কথা বলতেছি। আর পুরুষরা সকালবেলা মারুক, মহিলা শিশু বা ছোটো যারা তারা বিকেলবেলা। এখন অবশ্য সৌদি গভর্নমেন্টের আলেমরা ফতোয়া দিয়েছেন, সে কারণে সারাক্ষণ এখন পাথর মারে, রাত্রেও মারে, পারতেছেন না তো নাকি, এটা অসুবিধা হবে না। ওজোরের কাল পাথর মারা ওয়াজিব,
সকালে বিকালে মারা এগুলো সুন্নাহ, আবশ্যক না। এখন ওজোরের কারণে সেটা চেঞ্জ করতে পারবে। এখন ওই রকম যেরকম মাসালা শিখেছে, এখন আহকাম আলেমের কাজ কি, 12 বছর 14 বছর 20 বছর সাধনা করার উদ্দেশ্য হচ্ছে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব, কোনটা নুদুব, কোনটা মাকরুহ, কোনটা হারাম, কোনটা শিরিক, এগুলো জানাই তো। এখন পার্থক্য এটা কি জন্য জানবো? এখন এটা জানার পরে আবার এটা কিতাবে আমরা পড়েছি প্রথম দিন সকালে, দ্বিতীয় তৃতীয় দিন বিকালে, ঠিক আছে, কিতাবের মধ্যে আছে। তো এটা কি হিসেবে? এটা সিফাতুল রমি বলা হয়েছে কুতুরির মধ্যে। এটা কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোন অবস্থার প্রেক্ষিতে আমি কোনটা মানে বাস্তবায়ন করব, কোনটা করব না, এটা হিসাব করতে হবে না। তো এটা আমরা সেই হিসেবে না পড়ে ওই এখন কিছু আলেমও সাধারণ মানুষের মতো সব নামাজ ফরজ, সবগুলো ফরজ তাদের কাছে। হ্যাঁ, যদি কি বলেছে, অনেকেই নামাজ রিপিট করে শুধু মুসাল্লার দোয়া, যায় নামাজের দোয়া পড়ে নেই সেই জন্য না, নামাজ হবে না। ওদের হচ্ছে সব কিছু সমান, একটা বাদ গেলে নামাজ হবে না, একটা বাদ গেলে। 10 তারিখ কোনো হাজি উমরার কারণে ফাঁকা মারতে পারবে, সেই 11 তারিখ মারার পরে সে কি ওখানে ওই সময় কি যমুন নাহার ধরবে না, 10, 11, 12 3 দিন ফাতর না, 10 তারিখ কেউ মারতে পারবে, সে কখন ফাতর মেরে 12 তারিখ 11 তারিখ ধরে ফাতর মারে, তার কোরবানিটা কি করে? কেউ যদি মারতে না পারে সেখানে নিরাপদ জায়েজ আছে, অন্য কাউকে দিয়ে মারাতে পারবে। আর কুরবানিও পাথর মারা, তারপরে হচ্ছে হলক, এই দুইটার মধ্যে তরতিব আবশ্যক। কুরবানি জমি জমার যখন করে নেই তাহলে না, কুরবানি পাথর মারার পরে কোরবানি দিবে, কোরবানি পরে হলক করবে। তো পাথর মারা আর কোরবানি করার মধ্যে তরতিব আবশ্যক। এখন যদি কেউ পাথর মারতে না পারে তাহলে কোরবানিও করবে না। কোরবানির তো সুযোগ আছে, 11-12 পর্যন্ত সুযোগ আছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه انتهى إلى الجمرة الكبرى। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু জামরা আকাবা, বড় শয়তানের, এখানে জামরা মানে পাথর, এখানে বড় শয়তান, শয়তানকে পাথর মারা হয়, এই নিসবতে শয়তানকে জামরা বলছে। জাহাল আল বাইতা মানে এসারি, তিনি কাবা শরীফকে ডানে রেখে, ওমিনা আন ইয়ামিনি, না, কাবা শরীফকে বামে রেখে আর মিনাকে ডানে রেখে রমি করেছেন। এখনো সেরকমই সাজাইছে, অনেকে উল্টা করে ফেলে, মানে জানেন আর কি, দুনো দিকে করতে হয়, অসুবিধা হবে না, রমি হয়ে যাবে। হ্যাঁ, ওরামা বিসাবে হাসিয়াতিন ইউকাব্বিরু মা কুল্লি হাসা, তিনি 7টা পাথর মেরেছেন, 12টাকে প্রথম দিন। প্রত্যেক নিক্ষেপণের সময় তাকবীর বলেছেন, প্রতিটা পাথর নিক্ষেপের সময় আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, রহমান লিশায়াতিন, রহবাতান লির রহমান, আর রহমান লিশাইতান, আল্লাহ সন্তুষ্টির জন্য, শয়তানেরকে অসন্তুষ্ট করার জন্য। সুম্মা ক্বালা হাকাযা রহমান লাযী উনজিলাত আলাইহি সূরাতুল বাকারা, যার উপরে সূরা বাকারা নাযিল হয়েছিল, তিনি এভাবে, অর্থাৎ খানায় কাবাকে বামে রেখে আর মিনাকে ডানে রেখে এভাবে দাঁড়িয়ে রমি করেছেন। এটা সুন্নাত শিখেছেন আর কি,
যার উপরে সূরা বাকারা নাযিল হয়েছে তিনি এরকম করেছেন, যার উপরে সূরা বাকারা কার উপরে নাযিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুরাদ বুঝলাম, উনি এভাবে করেছেন। সূরা বাকারা কেন বললেন? সূরা বাকারা বলছে এই মানাসিকের বিধান, এগুলো সূরা বাকারার মধ্যে আসছে। কোথায়? সেরকম আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হ্যাঁ, তারপরে কি আছে? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ওমান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা। এগুলো সূরা বাকারার মধ্যে, এই জন্য সূরা বাকারার কথা বলছে। আলেম তো এই জন্য ফকির কথা এরকম, একটার ভিতরে অনেক কথা। عن جابر رضي الله قال قال رسول الله الاستجمار طون ورمي الجمار طون والسعي بين الصفا والمروة طون والطواف طون وإذا استجمر أحدكم فليستجمر طور লিখছে নাকি? তাউন লিখছে, তাউন লিখছে না? তাউন, হ্যাঁ তাউন ঠিক আছে, তো রাওয়া মুসলিম ঠিক আছে। মানে সবগুলো বেজুর নাকি? সবগুলো কি? আর ইস্তিজমার তাউন। তুমি যদি ইস্তিনজা করো তখন ঢিলা কয়টা ব্যবহার করবে? ইন্দা, না হলে 5টা, না হলে 7টা, জোর না। রমি জিমার তবুন, পাথর মারবে প্রথম দিন 7টা, দ্বিতীয় দিন 21টা, তৃতীয় দিনও 21টা, 3 7 21টা, 21 দুগুণ 42, 7টা 49টা হয়। একটু কয়েকটা বেশি নিলে অসুবিধা নেই, সেগুলো আবার সেখানে চলে আসবে। ওয়াইদা ইস্তাজমার আহাদুকুম আল ইস্তাজমির বিতাউবিন, তোমাদের কেউ যদি ইস্তেজমার করে মানে ইস্তিনজার সময় পাথর ব্যবহার করে, সেও কি করবে? হ্যাঁ, বেজুর পাথর ব্যবহার করবে, 3টা ব্যবহার করবে, নাহলে 5টা করবে, নাহলে 7টা করবে। পরিষ্কার না হলে বেশি ব্যবহার করতে হবে। আল ফাসলু সানিয়ান কুদামাত ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মার ক্বালা রাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমিল জামরাতা ইয়াওমান নাহার আলা নাকাতিন। সাহাবা নাকার উপরে তিনি বসে তারপরে কি করেছেন? রমি করেছেন। ওনার একটা উন্নি ছিল, ওটা তো ওটার নাম ছিল কি? কসওয়া। এটা তো খুতবা দিয়েছেন। তো এটা সাহাবা, এটা কসওয়া নামক উটনি, ওইটাও হতে পারে, আরেকটাও হতে পারে। কিন্তু সাহাবা দ্বারা বুঝেছে যে এটার রং ছিল যে লাল, মানে লাল আর সাদা মিক্স ছিল, কিন্তু সাদা বেশি দেখা গিয়েছিল, সাদা রংটা বেশি ফুটছিল, মানে বেশি উজ্জ্বল দেখা যাচ্ছিল, এই জন্য এটাকে সাহাবা বলছি। লাইসা দরবুন ওলা তরদুন, লাইসা দরবুন ওলা তরদুন, মানে সেখানে ধাক্কাধাক্কি করেন নাই, এর সামনে যাও, সরো সরো, এরকম এগুলো দরবুন তরদুন, মানে এগুলো ফ্রেজ বলছিলাম না আগে, এর সামনে সরো, তুমি আমাকে সরো সরো, জায়গায় দাও, ইলেকুম ইলেকুম, হ্যাঁ, মানে আমি কাবিল বেটা, তোমরা সরো, তরিক তরিক তরিক, এটা পরবর্তীতে বেদাত আর কি। ইলেকুম ইলেকুমের বেদাত শব্দ হচ্ছে কি? তরিক তরিক, 700 শতাব্দীতে। জরবুন তরদুন, জরবুন কাউকে কোনোই মারে, কাউকে সরাই দিয়ে, হ্যাঁ, এই জাতি কিছু করেন নাই, উনি ওলাইসা কির ইলাইকা ইলাইকা, ওই ইলাইকা ইলাইকা বলা নেই, সরো সরো, ইলাইকা ইলাইকা মানে উনসুর ইলাইক মানে ইমসি, হ্যাঁ, গুদ্দাম গুদ্দাম, এখন বলেন হাদিদের কি বলে? গুদ্দাম গুদ্দাম, হাত যে গুদ্দাম, মানে কোথায় ও কুদুম, কোথায় গুদ্দাম। নওয়াজ আবিয়ত মিজান আছে। وعن عائشة عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل رمي الجمار والسعي بين الصفا والمروة لإقامة ذكر الله, আল্লাহ জিকির প্রতিষ্ঠা করার জন্য সাফা সাই রমি জিমারকে ওয়াজিব করা হয়েছে। তিরমিজি আর দারমি হাদিস করেছেন, তিরমিজি হাসান হাসাই বলেছেন।
ওয়ানা ক্বালাত কুলনা ইয়া রাসূলুল্লাহ লা নুবান্নি লাকা বিনাআন ইউজিলুকা বিমিনা, মিনার মধ্যে আমরা কি আপনার জন্য একটা ঘর বানাবো যেটা আপনাকে ছায়া দিবে। ক্বালা লা মিনা মুনাহুন মান সাবাকা, লা মিনা মানে না মানে না তাবনু, না মানে এখানে ভ্যাল আমরা কি বানাবো, বলছেন না না বানাইও না। মিনা মুনাহুন মান সাবাকা, মিনা হচ্ছে মুনাফ, মিনা হচ্ছে কি মুনাফ, মুনাফ মানে এটা হচ্ছে এনা খাতুনের জায়গা। মুনাফ মানে এটা জরবিসিগা, এটা এনা খাত জায়গা। হ্যাঁ, লাভিল নিলবে না, এটা ঘর বানানোর জন্য না, এটা হচ্ছে এনা খাত জায়গা, মানে এটা এখানে কান্নাকারি করবে, রৌনাজারি করবে, তারপরে উঠকে আনা খাই না খাতের মানে উঠকে বসানো, এটাও আছে, উঠকে কিছুক্ষণের জন্য থামাবে। অর্থাৎ এখানে স্থায়ী ঘর বানানো এখন অবশ্যই বানাবে, ফেলছে তাবু কাটছে মানুষের সুবিধার জন্য। তো উনি রাসূল ইসলামও তাবু করেছেন। তো এখানে ঘর বানানো আর তাবু গাড়া ভিন্ন জিনিস। রাসূল ইসলামকে বেশি চাই দিয়ে ভালো করে একটা ঘর বানাবো কিনা জিজ্ঞাসা করছেন। রাসূল ইসলাম বলছেন না, এটা অস্থায়ী একটা ক্যাম্প হতে পারে, এখানে উঠকে বসাবে, অপেক্ষা করবে, এখান থেকে আবার চলে যাবে। লা মিনা মুনাহুন মান সাবাক, এটা হচ্ছে যে এগিয়ে যেতে চাই তার জন্য এটা হলো অস্থায়ী ঠিকানা, যে এগিয়ে যেতে চাই। অর্থাৎ ঘর বানানো নিষেধ নয়, কিন্তু যে আমলের দিক থেকে এগিয়ে যেতে চায়, বেশি সব পেতে চায়, তার জন্য ঘর বানানো। এখন তো বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে বাচ্চাদের জন্য, ওটা না যাইজ না, বেশি সব বুঝে তাবু গেড়ে থাকলে। আলফাসুল সারেসা না ফেল, আমাদেরগুলো এখনো তাবু, বিল্ডিং করছে রাজা বাচ্চাদের জন্য, ভিআইপিদের জন্য, আমাদেরগুলো এখনো তাবু। তাবু যে ওগুলো আবার উন্নত তাবু আর কি, এরকম করে দিছে। ওরা বিল্ডিং করে বলতে পারে না, বিল্ডিং করে না, এটা মিনার সামনে হয়তো করে ফেলে মানুষ, ওগুলো না হলে এখনো এগুলো খুব ইয়া দিয়ে করছে, খুব শক্ত জিনিস দিয়ে, কিন্তু ওই তাবু টাঙ্গালি যেরকম সে স্টাইলে করছে, মানে কাপড়ের তাবু টাঙ্গালি যেরকম সে স্টাইলে এগুলো করছে সবগুলো। সেখানে এসি করে ফেলছে আর কি, এখন এসি করে দিছে, বড় পর্দা দিছে, তো পর্দার ভিতরে এসি, পর্দা চতুর্দিকে পর্দা, ভিতরে এসি কাজ করে, যেহেতু ওদের এসিগুলো পাওয়ারফুল এসি কাজ করে। এই জায়গা তো দেখা যাবে। আচ্ছা, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়াদ-দারমি আল-ফাসলু সালিস আন নাফি'in ক্বালা ইন্না ইবনে উমর কানা ইয়াকিফু ইনদাল জামরাতাইন আল-উওয়ালাইন ওকুফান তাওয়িলান ইউকাব্বিরুল্লাহ ওয়া ইউসাব্বিহু ওয়া ইয়াহমুদু ওয়া ইয়াদউল্লাহ ওয়া লা ইয়াকিফু ইনদা জামরাতিল আকাবা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই প্রথম দিন শয়তানকে পাথর মেরে চলে যেতেন, দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন মেজু শয়তান ছোট শয়তানের ওখানে পাথর নিক্ষেপ করতেন, সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, ও যেটা প্রথম দিন করতেন না, বা দ্বিতীয় দিন তৃতীয় দিনে প্রথম মধ্যে মানলে সেখানে দোয়া করতেন না। সে অর্থাৎ এগুলো সবগুলো দোয়া কবুলের সময়। এটা উনি রাসূল ইসলামকে দেখেছেন হয়তো, সেই কারণে। রাওয়াহু মালিক, রাওয়াহু মালিক, মানে হাত তুলে দোয়া করতেন, যেখানে দোয়ার কথা আছে না, যেখানে দোয়ার কথা আছে এখনো করে মানুষে, ওখানে মেজু শয়তান ছোট শয়তান সবগুলোকে পাথর মেরে তারপরে দোয়া আছে,
পাথর মারা শেষ করলে তারপর দোয়া আছে, হাত তুলে দোয়া করতে। ঠিক আছে, একটা বাপ ছুটি হলো, পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে ছুটি। ইনশাল্লাহ তুমি আবার নামাজ রাখলে ঈদের পরে নোটিশ দিবে আর কি। ঈদ উৎসব সব শেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দোয়া করে দিন। اللهم صل على سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى وصحبه أجمعين। আল্লাহ করিম, আমাদের এই দরজকে তুমি কবুল করো, হাদিস রাসূলের আলমের প্রচেষ্টাকে তোমার দরবারে মঞ্জুর করো। যারা এই চেষ্টার মধ্যে সংশ্লিষ্ট আছেন, দেশে বিদেশে বাইরে দূরে কাছে, সবার আলমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে কোটি কোটি বরকত নসিব করো। আমাদেরকে আলমে নাফে দান করো আল্লাহ, ওই আলম অনুযায়ী আমল করার তৌফিক দান করো আল্লাহ। মওলাই করিম, আমাদের সিয়াম সাধনা, কিয়ামুল তাহাজ্জুদ, সাহরি, ইফতার, দান, সাদকা, খায়রাত, তিলাওয়াত কোরআন, খাতম কোরআন তোমাদের বাড়ি মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ সবার ঘরে ঘরে ঈদের আনন্দ দান করো। ঈদ উপলক্ষে আমরা দীর্ঘদিন বন্ধ, আল্লাহ বন্ধ থাকবে, ছুটিতে থাকবে, সবাইকে হেফাজতে রাখিও আল্লাহ। প্রবাসী ভাইরা যারা যেখানে আছে সবাইকে তুমি আল্লাহ নিরাপদে রাখো আল্লাহ। ইরানের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। লেবাননের মুসলমানকে হেফাজত করো, গাজার মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। মুসলমানদেরকে বিজয় দান করো আল্লাহ। ইসরায়েলকে তুমি পরাজিত করো আল্লাহ। ইসরায়েল নামক রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও আল্লাহ। ট্রাম্প নামক যেই ব্যক্তি আল্লাহ পৃথিবীকে অশান্ত করে রেখেছে আল্লাহ, তাকে তুমি হেদায়েত করো অথবা ধ্বংস করে দাও। তার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে হেদায়েত করো অথবা ধ্বংস করে দাও। মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ইসলামী পতাকাকে উড্ডীন করার জন্য আমাদেরকে তৌফিক দান করো। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে হেদায়েত এবং ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা নবিল কারীম, আমিন। রাহমানা বিহাক্কিল আমিন।